কোমর ব্যথা, ঘাড় ব্যথা এটি তো কমন থাকবেই, রাস্তায় এত খারাপ। সেরকম স্পেশাল কোনো কিছুই নেই, যে মানে এই জায়গাটার মধ্যে আইসে মানে খুব ভালো লাগছে। আমার সেরকম কোনো কিছুই বেশি ভালো লাগছে না। যেদিন যাবে ওই দিন আসার আবার যদি আশা থাকে তাহলে শরীরটা খুব ক্লান্ত হয়ে যাবে। রাস্তা খুব বাজে, খুবই খারাপ। আমার পার্সোনালি আমারও অনেকটাই খারাপ এক্সপিরিয়েন্স। আর হাফলংয়ে সত্যি কথা বলতে হাফলংয়ে মানে ওভারঅল পুরো হাফলংয়ের মধ্যে রাস্তাটাই অনেক ভীষণ খারাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হাফলং ভ্রমণের দ্বিতীয় দিন। গতকাল আমরা হাফলং শহরের বেশ কয়েকটি সুন্দর জায়গা ঘুরে দেখেছিলাম, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। আজ আমরা রওনা দিচ্ছি উমরাংসুর উদ্দেশ্যে। এই রুটে রয়েছে পাহাড়ি রাস্তা, অসাধারণ কিছু ভিউ পয়েন্ট আর এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য যা এই পুরো সফরের অন্যতম আকর্ষণ। আমরা মোট 6 জন ছিলাম, তাই আজকের পুরো দিনের জন্য একটি 7 সিটার গাড়ি ভাড়া করলাম। এই গাড়িটি আমাদের হাফলং থেকে উমরাংসু ঘুরিয়ে আবার সন্ধ্যায় হাফলংয়ে ফিরিয়ে নিয়ে আসবে। পুরো দিনের ভাড়া পড়েছে 8,000 টাকা। তাই আর দেরি না করে শুরু করে দিলাম আজকের যাত্রা। হাফলং শহর থেকে কিছুটা পথ এগোতেই আমাদের গন্তব্য ছিল গুঞ্জং ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত। এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকে যতটুকু চোখ যায় শুধু সবুজ পাহাড় আর প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য। সকালের ঠান্ডা হাওয়া, মেঘে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশ সব মিলিয়ে দিনের শুরুটা সত্যি দারুণ হয়ে গেল। গুঞ্জং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা উমরাংসুর দিকে যাত্রা শুরু করলাম। তবে এই রুটে একটি বিষয় আগে থেকে জেনে রাখা ভালো। অনেক জায়গায় রাস্তার অবস্থা বেশ খারাপ ছিল, ফলে গাড়িকে খুব ধীরে ধীরে এগোতে হচ্ছিল আর দীর্ঘ সময় ধরে ঝুঁকি নিয়েও সহ্য করতে হয়েছিল। তবে পাহাড় অপূর্ব সুন্দর আর চারপাশে সবুজ প্রাকৃতিক জিনিস বা প্রাকৃতিক সৌন্দর্য সেই কষ্টটাকে আমাদের ভুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর আমরা একটি ছোট্ট পাহাড়ি বাজারে পৌঁছেছিলাম। রাস্তার ধারে কয়েকটি ছোট দোকান ছিল, সেখানে আমরা সকালের টিফিন সেরে নিলাম। পাহাড়ি পরিবেশে গরম গরম টিফিন আর 1 কাপ চা দীর্ঘযাত্রার মাঝে সত্যি দারুণ লাগছিল। সকালের টিফিন সেরে আমরা রওনা দিয়েছি পানিমুর ওয়াটারফলের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই এই জায়গাটির কথা শুনে এসেছিলাম, তাই আমাদের মধ্যে কিছু আলাদা একটা উত্তেজনা ছিল। অবশেষে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই পরিচিত ওয়াটারফল যার নাম ছিল পানিমুর।
আমরা যখন এখানে এসেছিলাম তখন বর্ষাকাল চলছিল। টানা বৃষ্টির কারণে পানির স্রোত অনেক বেশি ছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে এখানকার বেশ কয়েকটি অ্যাক্টিভিটি সামাজিকভাবে বদ্ধ রাখা হয়েছিল। সেগুলোর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আমাদের হয়নি। আপনাদের জন্য একটি ছোট্ট পরামর্শ, যদি পানিমুর এসে সব ধরনের অ্যাক্টিভিটি উপভোগ করতে চান তাহলে বর্ষাকাল এড়িয়ে শীতকাল বা শুষ্ক মৌসুমে আসাই ভালো। তবে যদি শুধু প্রাকৃতিক রূপ আর জলপ্রপাতের পূর্ণ সৌন্দর্য দেখতে চান তাহলে বর্ষায় আসা অনেক বেটার। পানিমুর থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ দূরেই একটা ওয়াটারফল ছিল, যেটার নাম আমরা ঠিক জানি না বা জানা ছিল না। সেই ওয়াটারফলে গিয়ে আমাদের একটি অদ্ভুত অসংখ্য রঙিন প্রজাপতির দেখা পেয়েছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের মতো করে আমাদের স্বাগতম জানাচ্ছে। কিছুক্ষণ এখানে কাটালাম, কোনো তাড়াহুড়া ছিল না, শুধু প্রকৃতির শব্দ, ঝর্ণার কলরব আর পাহাড়ের সেই বাতাস উপভোগ করছিলাম। এবং আমরা দুপুরের লাঞ্চ করলাম উমরাংসু বাজারে, যেটা আমরা ট্রেডিশনাল ফুড ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। আপনারা এই বাজারে অনেক হোটেল পেয়ে যাবেন খাওয়ার। আজকের ভ্রমণের শেষ গন্তব্য ছিল উমরাংসু গল্ফ কোর্স। চারিদিকে সবুজে ঘেরা বিশাল গল্ফ মাঠ, পাশেই বিস্তীর্ণ জলাশয় যেখানে বোটিং এবং স্পিড বোটের ব্যবস্থা রয়েছে। বিকালের শেষ আলোয় জায়গাটি যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আর সেই দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। দিনের শেষটা এর চেয়ে সুন্দরভাবে হয়তো আর হতে পারত না। এরপর আমরা হাফলংয়ের উদ্দেশ্যে ফিরে রওনা দিলাম। তবে ফেরার পথটা আমাদের জন্য একটু কষ্টকর ছিল। অনেক জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, দীর্ঘ ক্লান্তিও হচ্ছিল। আমাদের ব্যক্তিগত পরামর্শ থাকবে সবার জন্য, যদি আপনারা হাতে সময় নিয়ে আসেন তাহলে হাফলং থেকে একদিন উমরাংসু ঘুরে ফিরে না এসে উমরাংসুতে এক রাত কাটিয়ে যাবেন, পরদিন হাফলংয়ে যাবেন। এতে দীর্ঘ যাত্রার ক্লান্তি অনেকটাই কম হবে, আর আশেপাশের জায়গাগুলো আরও আরামে এক্সপ্লোর করতে পারবেন। হাফলং বাজার থেকে আমরা আমাদের রাতের খাবার নিয়ে আমরা পৌঁছে গেলাম হাফলং স্টেশনে, যেখানে আমাদের ট্রেন রাত 10:30টায় অপেক্ষা করছিল। আমাদের হাফলংয়ের জার্নি এখানেই শেষ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এবং আমি হাফলংয়ে আছি এখন, এখান থেকে আগরতলাতে যাব। কালকে সকালে আগরতলাতে 7টায় গিয়ে পৌঁছাবো।
তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাইয়া আমরা যে হাফলং ঘুরলাম, এক্সপিরিয়েন্স তোমার কেমন হয়েছে? এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো। আচ্ছা, আইসি ট্রেনে আইসি ঘুরছি, এখানে অটো দিয়ে গেছি টেছি সব ঠিক আছে, স্টেও ভালো ছিল, ওভারঅল সব কিছু ভালো। বাট একমাত্র খারাপ যদি থাকে যেটা মানুষের এক্সপেকটেশন যে উমরাংশু যাব মানে ঘুরবো খুব ভালো, খুব অল্প সময় যাবো, খুব ফ্রেশনেস নিয়ে ঘুরবো এরকম না। উমরাংশু যাওয়ার রাস্তা খুবই খারাপ। যারা যাইতে চাও মানে একটু যাচাই করে নিও, কারণ খুবই রাস্তার অবস্থা খারাপ। যেদিন যাইবা এই দিনই যদি ব্যাক করার চিন্তা থাকে তাহলে শরীর খুব ক্লান্ত হয়ে যাবো। তো এই হিসেবে আয় আর কি। বাট ভিউ অ্যাজ এ ভিউ উমরাংশু গল্ফ লেক আর যে কি পানিমুর ওভারঅল মানে ভালো, বাট এক্সপেকটেশনটা ওই হাই রাখতো না। আর যেদিন যাবে ওই দিন আবার যদি আশা থাকে তাহলে শরীরটা খুব ক্লান্ত হয়ে যাবে। রাস্তা খুব বাজে, খুবই খারাপ, মানে একদম ব্যাড। মানে রাস্তার মধ্যে গর্ত না, গর্তর মধ্যে রাস্তাটা তোমরা বুঝতে পারো, খুবই খারাপ, পুরোটা রাস্তাই খারাপ, সম্পূর্ণ খারাপ। আচ্ছা, তোমার কেমন, তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমার সেরকম স্পেশাল কোনো কিছুই নেই, যে মানে এই জায়গাটার মধ্যে আইসি আইসিরা মানে খুব ভালো লাগছে। আমার সেরকম কোনো কিছুই বেশি ভালো লাগছে না। আচ্ছা, উমরাংশু যে গেছো আজকে যাওয়াটা তো মানে এটা মানে কষ্টটা বুঝাইতে পারতেছি না যে কীরকম কষ্ট রাস্তার মধ্যে পাইছি। তো মানে ওই জায়গাতে গিয়ে এসেও আমরা ভালো কিছু এত কষ্ট পাওয়ার পরেও মানে যদি ভালো কিছু একটু ইয়ে পাইতাম তাহলে ভালো লাগতো। বৃষ্টি জল প্রচণ্ড বেশি আসলো, তো পানি কি জানি পানিমোর যেটা স্পেশাল ওইটা দেখার লেগে আমরা গেছিলাম, কিন্তু এত জল আসলো আমরা গিয়ে সেরা কোনো কিছুই করতে পারছি না। ওখানে ইচ্ছা আসলো স্নান করুম, বাট পারছি না। তো এদিকে আমার ভালো লাগছে না হাফলং। তোমার ওভারঅল সবকিছু খারাপ লাগছে, ইয়েস, সবকিছু এর মধ্যে একটাও কিছু ভালো লাগছে না। আচ্ছা, ঠিক আছে। কালকে গেছিলাম ভিউ পয়েন্টে, মানে কি তোমার এক্সপিরিয়েন্স কেমন? তো ওকে ওকে, কারণ রাস্তা ভালো না। রাস্তা ভালো না। রাস্তা বলতে আমরা পানি মোড় গেছি, যে একটা এক্সপেকটেশন নিয়ে আমরা যে একটা ভাবতে গেছিলাম যে আমরা ওই ব্লু ওয়াটারটা দেখুম এটা, কিন্তু আমরা কিসমত খারাপ আসলো যে বৃষ্টি হয়েছে, তার লিগে জলটা নষ্ট হয়ে গেছে গা। তো তার লিগে আমরা ওইটা আমরা দেখতে পারছি না। আর যেটা গল্ফ লেক যেটা আসলো এটা মোটামুটি ভালোই আসলো। মোটামুটি বলতে সানসেট দেখলাম, খুবই ভালো লাগলো, চলে। কিন্তু রাস্তা খুবই খারাপ, মানে আইলে নিজের ইয়েতে আয়, কারণ কোমর ব্যথা, ঘাড় ব্যথা এটি তো কমন থাকবোই, রাস্তা এত খারাপ। ঠিক আছে, আমার পার্সোনালি আমারও অনেকটাই খারাপ এক্সপিরিয়েন্স। আর হাফলংয়ে সত্যি কথা বলতে হাফলংয়ে মানে ওভারঅল পুরো হাফলংয়ের মধ্যে রাস্তাটাই অনেক ভীষণ খারাপ, মানে অত্যন্ত খারাপ। হাফলংয়ের যদি কিছু ভালো থেকে থাকে শুধু ওয়েদারটা একটু ভালো, যে একটু ঠান্ডা আছে ত্রিপুরা থেকে, বাট রাস্তা প্রচণ্ড খারাপ। যারাই আসবে রাস্তাটা যদি মানে যাদের রাস্তার ব্যাড এক্সপিরিয়েন্স মানে ভালো লাগে না তারা স্কিপ করতে পারো। হাফলংয়ের রাস্তা ভীষণ খারাপ, সত্যি ওভারঅল রাস্তা অনেক খারাপ। আমি পার্সোনালি মানে হাফলংয়ের রাস্তা যদি ভালো থাকে তাহলে আশা করছি খুব ভালো একটা মানে পরিবেশ হবে হাফলংয়ের মধ্যে ঘোরার জন্য। বাট রাস্তার জন্য মানে পুরো এক্সপিরিয়েন্সটা বাজে হয়ে গেছে। আর বিশেষ করে মানে গাড়ির ভাড়া একটু এক্সপেন্সিভ, এখানে খাওয়া একটু এক্সপেন্সিভ ত্রিপুরা থেকে। যারাই আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর বিশেষ করে যদি কোনো কিছু একটা স্পট ভালো লেগে থাকে, আমার কাছে ডিমা হাসাও জায়গাটা ভালো লেগেছে। আর ওয়েদারটা ভালো লেগেছে, ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ওয়েদার, ত্রিপুরা থেকে অনেক বেটার। বাট রাস্তাটা ভীষণ খারাপ। বাকি ওভারঅল আপনারা ভেবে আসবেন। আর বিশেষ করে যদি আপনারা আসতে হয় আগে থেকে ডিসাইড করে আসবেন, হোটেল রেট সব কিছু ডিসাইড করে আসবেন। গাড়ির ভাড়াটা, খাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু বাজে ছিল, রাস্তার এক্সপিরিয়েন্স অনেক বাজে ছিল, এতটুকুই বলবো ওভারঅল। আর কিছুই বলার নেই।
আর যদি ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আসতে যাচ্ছেন হাফলংয়ে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, স্টে ট্রাভেল, ভালো থাকবেন।